তোলাবাজি গুন্ডামির বিরুদ্ধে হুঁশিয়ারি, রং না দেখে পদক্ষেপের নির্দেশ তারকেশ্বরের বিধায়কের। পুলিশকে নির্দেশ বিজেপি বিধায়ক সন্তু পানের। একটাই আপনাদের উটি করেছেন, মানে একটাই রং, ক্রিমিনাল ভার্সেস পুলিশ। ক্রিমিনাল যারা ভেঙেছে তারা ক্রিমিনাল, অ্যাটেম্প টু মার্ডার, মানে ওকে ফেলে মেরেছে, রক্ত বেরিয়েছে, ছবি পাচ্ছেন, আমি দেখলাম ভয়াবহ ছবি। এত বড় শ্রাবণী মেলা চলছে, সেখানে এসে একজন ব্যবসাদারকে টাকা চাইবে, টাকা না দিলে ফেলে মারবে। ওনার দোষ থাকতে পারে, ভুল থাকতে পারে, আপনাদের দ্বারস্থ হওয়ার কথা, আপনাদের কাছে কমপ্লেন করেন। এসে ভাঙচুর করেছে, দুটো নাম উঠে আসছে, একটা মান্তু মিস্ত্রি, কি ওর ভালো নাম, সুব্রত মিস্ত্রি, আর একজন কি ছিল সন্তু পাখিরা, উনি কমপ্লেন নিচ্ছেন। আমি সত্যি কথা বলছি, আমি আইনের কাছে আইনের ভরসা রেখে বলছি, আপনি 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে যারা দোষী অ্যারেস্ট করুন। কোনো রং দেখবেন না, কারোর চাপে আসবেন না। আমি প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছি, সিএম সাহেব এটা চান না, রাজ্যের মুখ্যমন্ত্রী এটা চান না, আমাদের দলের প্রেসিডেন্ট তিনি এটা চান না। তিনি বারবার বলেন এই গুন্ডামি চলবে না। আমি লিখতে গিয়ে জানতে পারলাম এই মান্তু যার নাম উঠে যাচ্ছে, তিনি নাকি কোনো এককালে বিজেপি করেছেন। আমি ওইসব দেখতে চাই না। যারা ভেঙেছে অ্যারেস্ট করুন, কোর্ট বিচার করবে। কি করে চলে? আমি যাচ্ছি, উনি কাঁদছেন, চোখে জল পড়ছে। একজন ব্যবসাদার ব্যবসা করতে পারবে না তারকেশ্বরে, কি করে হয়? অ্যারেস্ট করুন, দয়া করে করুন। টিএমসির প্রাক্তন কাউন্সিলরের অফিসে ভাঙচুরের অভিযোগ, বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের। ঘটনাস্থলে গিয়ে পুলিশকে পদক্ষেপের নির্দেশ বিধায়কের। এটা কি আশ্চর্য? এই যে মান্তু মিস্ত্রির নাম নেওয়া হচ্ছে, ওই ছেলেটাকে আমি মাঝে মাঝে দেখেছি, এসে ভাঙচুর করবে, মাকে গালাগাল দেবে এই ব্যবসাদের। উনি তৃণমূল করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, আমার দেখার দরকার নেই। উনি তারকেশ্বরের বিজনেসম্যান, ওনাকে টাকা চাইবে, টাকা না দিলে দোকান ভাঙচুর করবে। এটা কোন সংস্কৃতি? এই সংস্কৃতির জন্য বিজেপি সরকার আসেনি। আমি সমস্ত ব্যবসাদারদের কাছে বলছি, কাউকে টাকা দেবেন না। আমি পুলিশকে বলেছি, অভিযোগ পেয়েছেন অ্যারেস্ট করুন, কাউকে দেখবেন না। ভেবেছে তৃণমূল যা করেছে, সিপিএম যা করেছে, কংগ্রেস যা করেছে, এই সংস্কৃতি চলবে না। গত শুক্রবার দিন আমাকে অফিস থেকে বার করে মারার একটা পরিকল্পনা ছিল, এবং তা না করতে পেরে আমার অফিসের এই কাজ ভাঙাভাঙি করলো। এবং যাই হোক, বিধায়ক সাহেব খবর পেয়ে যে এসেছেন, ওনাকে সাধুবাদ জানাচ্ছি। উনি আশ্বাস দিয়ে গেছেন যে পুনরায় এই ঘটনা আর হবে না, আপনারা নিশ্চিন্তে করুন।